অনেক রকমভাবেই তো ফুলকপি রোস্ট খেয়েছেন, একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ফুলকপির রোস্ট রেসিপি। এর জন্য আমি ফুলকপিগুলোকে কেটে নিয়ে নুন জলে সিদ্ধ করে নেব, হালকা করে সিদ্ধ করে নেব। আর যে সকল নতুন বন্ধুরা ভিডিওটাকে দেখছেন, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব। তো এখানে আমি নিয়েছি 3টে কাজু বাদাম, আর নিয়েছি কিছু কিশমিশ, কিছু চীনাবাদাম। এগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি চীনাবাদামের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে শিলনোড়ায় পেস্ট করে নিলাম। এখানে আমি আবারও শিলনোড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো পোস্ত। এটাকেও আমি ভালো করে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 5 চা চামচ মতো সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি ফুলকপিগুলো দিয়ে অল্প নুন অল্প হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব, হালকা লালচে লালচে করে। আমি কিন্তু আর এই ফুলকপি রোস্টে হলুদ ব্যবহার করব না। এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আরও 3 চা চামচ মতো তেল। কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো এলাচ। ফোড়নগুলোকে ভেজে নিয়ে 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিলাম 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়া, যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিলে আমি এখানে টক দইকে নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করে দিয়ে আবার আমি নাড়াচাড়া করে হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি দইয়ের বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। এখানে এবারে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। বেশি করে জল দিয়ে দেবো যাতে করে ফুলকপিগুলো একদমই পুরো সিদ্ধ হয়ে যায়। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবারে আমি অপেক্ষা করব। ফুটে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম গরম মশলা গুঁড়ো। আবারও আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। ঝোলটা একদমই কমে গেলে রেডি হয়ে যাবে ফুলকপি রোস্ট রেসিপি। এইভাবে আমি রেডি করে নিলাম। আপনারা অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।